যদি তুমি জিজ্ঞাসা করো পরের জন্মে আমি কি হয়ে জন্মাতে চাই, আমি এক মুখ হাসি নিয়ে বলবো, এই সুন্দর পৃথিবীতে আবার নারী রূপে জন্ম নিতে চাই। জানি তুমি ভ্রু কুঁচকে ব্যঙ্গময় হাসিতে আমার মুখের দিকে তাকিয়ে বলবে, আবার নারী? শিক্ষা হয়নি বুঝি? আমি আমার স্বভাব সিদ্ধ হাসিতে মুখ ভরিয়ে বলবো, হয়েছে, শিক্ষা খুব হয়েছে, তবে ঠিক কতটা গ্রহণ করতে পেরেছি তা প্রমাণ করার জন্যই আবার নারী রূপে ফিরব এই পৃথিবীর কোলে। আমি সীতা মা, নিজের সতীত্বের প্রমাণ দিতে মুখ বুজে অগ্নি পরীক্ষা আর মেনে নেব না। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি মহান হবে, আবার প্রয়োজনে নিজের সিংহাসন বাঁচাতে স্ত্রীকে বাধ্য করবে আত্মহত্যা করতে। লোক নিন্দার ভয়ে এবার অগ্নি পরীক্ষা আর হতে দেব না। আমি পাঞ্চালী, তোমার জেদ বজায় রাখতে জুয়া খেলায় আমাকে আর বাজি ধরতে দেব না। দরকার হলে সংসার ছাড়ব, তাও নিজেকে পর্ণ হতে দেব না। আমি কুন্তী, ভালোবেসে তোমার কাছে সন্তান চেয়েছি, তাই বলে পিতৃহীন পরিচয়ে নিজের সন্তানকে জারজ আখ্যা দিতে দেব না। আমি গান্ধারী হয়ে ভালোবাসার কালো কাপড়ে নিজের চোখ বন্ধ করে রাখব না, বরং চোখ খুলে রেখে সংসারের অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আমাকে শাঁখা সিঁদুরের গণ্ডিতে বেঁধে রেখে বিয়ে বিয়ে খেলাটা আর খেলতে দেব না। বিয়েটা হবে দুটো স্বাধীন মানসিকতার মানুষের মধ্যে, যেখানে নারী পুরুষ একে অপরের সুখ দুঃখের ভাগীদার হয়ে পরিপূরক হয়ে থাকা যাবে। এই জন্মের প্রতিটি পাঁজরে পাঁজরে যে অপমান, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট গেঁথে দিয়েছ, পরের জন্মে সবটা মনে রেখে নিজের নারী সত্তাকে জাগ্রত করে ফিরে আসব। আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই জন্মে। সেকালের সীতা থেকে একালের ধর্ষিতা সবাই একজোটে এক হয়ে ফিরে আসব, নিজের অধিকার, মর্যাদা, সম্মান এবং স্বাধীনতা বুঝে নিতে, অন্যায়ের প্রতিবাদ করতে। প্রতি জন্মে হব নারী, এটাই হোক অঙ্গীকার।